নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 1853 সালের 22শে ডিসেম্বর বাংলার 1260 সালের 8ই পৌষ বাঁকুড়া জেলার জয়রামবাটিতে জন্মগ্রহণ করেন সারদা দেবী। আজ তার 171তম জন্মতিথি। আর এই পুণ্যতিথিতে প্রতি বছর অত্যন্ত ভক্তি, নিষ্ঠা এবং মহাসমারোহে বিশেষ পুজো অনুষ্ঠিত হয় বেলুড় মঠে। এবারও তার অন্যথা হলো না। চিরাচরিত রীতি অনুযায়ী ঠাকুরের মন্দিরে ভোরবেলায় মঙ্গল আরতির পরে মায়ের মন্দিরে পূজার্চনা দিয়ে শুরু হয় শঙ্খজননী শ্রী শ্রী সারদা মায়ের পুজো। সন্ন্যাসী ভক্তেরা মায়ের প্রতিকৃতি কাঁধে করে নিয়ে বেলুড় মঠ চত্বর প্রদক্ষিণ করেন। সাথে ছিল কুচকাওয়াজও। এদিনের বিশেষ অনুষ্ঠানটি দুটি ভাগে বিভক্ত। ভোরবেলা থেকেই মায়ের মন্দিরে পূজার্চনা, উপাসনা, বিশেষ পুজো ইত্যাদি অনুষ্ঠিত হয়। পাশাপাশি বেলুড় মঠ চত্বরেই অস্থায়ীভাবে নির্মিত মণ্ডপে সকাল থেকে মাতৃসঙ্গীত, মায়ের জীবনী পাঠ, ভক্তিগীতি, পাঠ কথা, পদাবলী কীর্তন ইত্যাদি অনুষ্ঠিত হবে। এরপরই দুপুরবেলা ভক্তদের জন্য খিচুড়ি ভোগের আয়োজন করা হবে। দূর দূরান্ত থেকে ভক্তের ঢল নামে বেলুড় মঠ প্রাঙ্গণে। সব তীর্থের সেরা তীর্থ গঙ্গাসাগরে মকর সংক্রান্তি তিথিতে পুণ্য স্নানের বাকি আর মাত্র কয়েকটা দিন। সারা দেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয় গঙ্গাসাগরে। আর এই মহোৎসব উপলক্ষে ইতিমধ্যেই গোটা দেশের ভিন রাজ্য থেকে পুণ্যার্থীরা পৌঁছচ্ছেন বাংলার এই সাগর তীর্থে। এই উপলক্ষে সেজে উঠেছে কপিল মুনির আশ্রম সহ পুরো চত্বর। তবে এদিন গঙ্গাসাগর থেকে ফিরে আসার পথেই প্রথম এক তীর্থযাত্রীর মৃত্যুর ঘটনা ঘটল। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই তীর্থযাত্রীর নাম গুমান সিং, বাড়ি রাজস্থানের হিরোই গ্রামে। এদিন তিনি সাগর থেকে ফেরার পথে লট নাম্বার 8-এ আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাকে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই তীর্থযাত্রীর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অন্যান্য তীর্থযাত্রীদের মধ্যে। স্কুটি সহ তিস্তা থেকে রহস্যজনকভাবে যুবকের দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো সেবকের ছতা পয়েন্ট এলাকায়। সূত্রের খবর, গতকাল তিস্তা নদীতে যুবকের পড়ে যাওয়ার খবর পেয়ে মংপং পুলিশ দীর্ঘক্ষণের প্রচেষ্টায় যুবকের দেহ উদ্ধার করে ওলদাবাড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি। প্রশাসনিক আধিকারিকদের অনুমান, আত্মহননের সিদ্ধান্ত থেকেই এই কাণ্ড ঘটাতে পারে যুবক। শুরু হয়েছে তদন্ত। না, সুন্দরবন নয়, এবার বাঘ মামার আতঙ্কে তটস্থ উত্তরবঙ্গ। ফের বাঘের পায়ের ছাপ দক্ষিণ কাঠুলিয়া এলাকায়। সকালবেলা যা দেখে চক্ষু চড়ক গাছ স্থানীয়দের। প্রসঙ্গত, গত 31শে ডিসেম্বর দক্ষিণ কাঠুলিয়া এলাকায় এক চাপাতার বাগানে প্রথমে দেখা মিলেছিল বাঘের আক্রমণে আহত হয়েছিল 2 জন। এদিন সকালবেলা ফের দক্ষিণ কাঠুলিয়া এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে। খবর জানতে পেরে ঘটনাস্থলে এসে পৌঁছান বন দপ্তরের আধিকারিকেরা। আদৌ ওটা বাঘের পায়ের ছাপ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। না, আকাশে নয়, সড়ক পথ ধরে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে আস্ত একটি প্লেন। কি ছবি দেখে অবাক হচ্ছেন? আমার আপনার মতো উড়োজাহাজটি দেখে অবাক হয়েছেন ধূপগুড়ির বাসিন্দারাও। শেষমেশ জানা গেল প্লেনটি মুম্বাই থেকে আসামে নিয়ে যাওয়া হচ্ছে। আসামের কোনো এক ব্যক্তি প্লেনটা কিনেছেন। মূলত রেস্তোরাঁ বানানোর জন্যই আস্ত উড়োজাহাজ নেমে এসেছে মাটিতে। দীর্ঘ টালবাহনার পর অবশেষে মিলেছে অনুমতি। সেই মোতাবেক 7ই জানুয়ারি লাল ঝড় তুলতে আজ থেকে ব্রিগেডের মাঠে ঐতিহাসিক সমাবেশের প্রস্তুতি শুরু করে দিল ডিওয়াইএফআই। দুর্নীতি বন্ধ থেকে নিয়োগের দাবি, শিক্ষার দাবি থেকে আইন শৃঙ্খলার উন্নতি, একাধিক দাবি নিয়ে 3রা নভেম্বর উত্তরবঙ্গ থেকে শুরু হয়েছে সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রা। আগামী 7ই জানুয়ারি যা শেষ হবে ব্রিগেড সমাবেশের মধ্যে দিয়ে। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রে বিজেপি আর রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে এই লড়াই কতটা জোরালো করে তুলতে সক্ষম হলো যৌবনেরা, তার কিছুটা আন্দাজ হয়তো পাওয়া যাবে আগামী 7ই জানুয়ারি এই ব্রিগেড সমাবেশের মধ্যে দিয়ে। সোদপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার করা হলো এক তৃণমূল কর্মীকেই। উল্লেখ্য, 31শে ডিসেম্বর রাতে সোদপুর ঘোলার অপূর্বনগরে
বাড়ির সামনে ভারী বস্তু দিয়ে এলোপাথারি আঘাত করে নৃশংসভাবে খুন করা হয় এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত অভিজিৎ বিশ্বাসকে। দাবি মতো তোলার টাকা দিতে না পারায় খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে পরিবারের তরফে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয় মৃত তৃণমূল কর্মীর পরিবারের লোকজন। ঘটনার তদন্ত শুরু করে ঘোলা থানার পুলিশ। আর সেই তদন্ত চলাকালীন গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে উত্তর 24 পরগনার গাইঘাটা থেকে খুনের ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মী রাজা বিশ্বাসকে গ্রেপ্তার করল ঘোলা থানার পুলিশ। খুনের ঘটনায় মূল অভিযুক্ত বাদল মণ্ডল এখনো পর্যন্ত পলাতক। ধৃত তৃণমূল কর্মী রাজা বিশ্বাসকে পুলিশি হেফাজত চেয়ে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। সোদপুর থেকে রাজাদের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।